প্রোডাক্টের চাহিদা, সবকিছু প্রোডাক্টের চাহিদা নতুন কিছু আসছে চাহিদা, তবে অনলাইন বেসে প্রোডাক্টের চাহিদা অনুযায়ী এবার প্রোডাক্ট অনলাইন বেস গুলো বেশি হয়ে গেছে। আর অনলাইনে ভাইরাল যে প্রোডাক্ট গুলো আছে ওগুলোই কাস্টমার এসে দেখা গেছে দোকানে খুঁজতেছে। দেখা গেছে এই যে তারা গলার সেট গুলো আছে বা তারা ব্রেসলেট গুলো আছে, এই কোয়ালিটির প্রোডাক্ট গুলো তারা বেশি করতেছে। বা দেখা গেছে যে চুরির যে আইটেম গুলো আছে বা আংটি বা ইসে, ঠিক আছে, গোল্ড প্লেটের বাইরে আইটেম গুলো তারা চাচ্ছে বেশি, কিন্তু সেই অনুযায়ী তারা প্রোডাক্টের প্রাইস দিতেছে না। প্রাইস দিবে তারা কম প্রাইসে, কিন্তু মান চাচ্ছে ভালো, কিন্তু যার জন্য ক্রেতার সংখ্যা কম। এবার ক্রেতাররা যেই আছে মানে মাছ কম পড়তেছে, যার জন্য ক্রেতারা একটু বাজার একটু কম উঠতেছে। বছরের তুলনায় এবার বেচা কিনা অনেকটা কম, লোকজনেরও আগমন শহরের মধ্যে কম। তার কারণ হিসাবে আমরা যারা ব্যবসা করি তারা ধরে নিয়েছি নদীতে মাছ নাই, ডাকাতের উপদ্রব। তারপর সর্বশেষে যখন ঈদের বাজার করবে তখন ডিজেলের সংকট দেখা দিচ্ছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এই দোকানে ডিজেল থাকা, পেট্রোল থাকা সত্ত্বেও বিক্রি করে নাই। এই তার চেয়ে খুব একটা বাড়ে নাই, গতবারের চেয়ে এবার পোশাকের দাম খুব একটা বাড়ে নাই, কিন্তু কাস্টমার কমছে। বাজারেও লোকজনের আমদানির দ্বিগুণ তিনগুণ। ঈদের বাকি আর একদিন, কিন্তু লোক থাকা লাগবে আরো অন্তত এর 3 গুণ লোক থাকা লাগবে, কিন্তু লোক নাই, লোক সংখ্যা খুবই কম। এই বছরের বেচা বিক্রি মানে আগের বছরের থেকে একটু কম, তো এই বছর লোক সংখ্যা তেমন একটা না, আর আমাদের বেচা কেনার গতিও অত মানে ভালো না আসলে, এটাই। সাধারণত ক্রেতাদের কি চাহিদা রয়েছে? সাধারণত ক্রেতাদের মানে চাহিদা হচ্ছে যে মানে প্রোডাক্ট বলো, কিন্তু মানে রিজনেবল প্রাইস আমরা পাই না আসলে। কম প্রাইসের ভিতর যারা মানে ভালো মাল চাইতেছে, কিন্তু সেই এইগুলো তো আমরা দিতে পারতেছি না তাদের, মানে বাজারে এসে সব থেকে বেশি যেটা অবাক হয়েছে যে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ। এই বাজারে আপনার দেখা গেছে যে 80% নারী আর 20% পুরুষ, 10% ক্রেতা এবং যে 10% হলো স্বামী স্ত্রী যারা এসেছে তারা। এবং হলো যে এবছর ঈদে সকল কিছুর দাম অনেক বৃদ্ধি, যার কারণে আর আমাদের এটি উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে এখানকার যারা যারা রয়েছেন বেশিরভাগ জেলে, যার কারণে সাগরে মাছ না পড়ার কারণে তেমন মার্কেট, যখন দেখেন যে পুরো মার্কেট কিন্তু এখন ঈদের শেষ একদম সময়, এই সময়টায় কিন্তু মার্কেটে লোকজনের আনাগোনা বেশি থাকার কথা। সেক্ষেত্রে কিন্তু আমরা যে দেখেন যে একদম মার্কেট পুরো ফাঁকা। এবং হলো যে বছর ঈদে আসলে তেমন কিছু আমরা কিনিনি, পরিবারের জন্য কিছু, আমি আর ব্যক্তিগতভাবে তেমন কিছু কিনি। ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত নিজে কিছু কিনি নাই, কিন্তু পরিবার যারা রয়েছে বাচ্চাদের জন্য এবং বাবা মার জন্য কেনাকাটা হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আর আমরা যে এখন পর্যন্ত বাজারের যে গতি দেখছি তাতে গত বছরের তুলনায় এবছর অনেকটাই সমস্যা। যেমন পণ্যের মালামালের দাম অনেকটা বৃদ্ধি আছে। তারপর আমাদের পাথরঘাটা উপজেলাটা আসলে মৎস্যের উপরে বেশি নির্ভর করে, পাশাপাশি কৃষি তো রয়েছে। আগে যেভাবে মৎস্য সমস্যা ছিল সে সমস্যাটা এখন পর্যন্ত রয়েছে, এবং ডিজেল সংকটের কারণে জেলেরা নদীতে যেতে পারছে না, যার কারণে ক্রেতার সংখ্যা অনেকটা কম। এবং গত বছর আমরা দেখেছি এই মৌসুমে ডাল উঠেছে, এই মৌসুমে বর্তমান মৌসুমে ডালের কোনো সেভাবে ওঠে না বা ডাল রানিং রয়েছে, যার কারণে ক্রেতার সংখ্যাও কম রয়েছে। অনেক নিউ কালেকশন বের হয়েছে, আমরা পাকিস্তানি ড্রেস কিনেছি। আর এবার আমরা আমার ফ্যামিলির সাথে সবার সাথে একসাথে মজা করবো, অনেক আর ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে সুরঞ্জনে। আমাদের এখানে অনেক ভালো ভালো জায়গা আছে ঘুরতে যাওয়ার জন্য, তার জন্য আমরা সিলেক্ট করছি সুরঞ্জনা যাবো।